হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এর তোমাদের অঙ্ক বইয়ের এক্সারসাইজ 7, মানে 7 নাম্বার চ্যাপ্টার, যেটা রয়েছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই চ্যাপ্টারটা আমরা করব। তো এই চ্যাপ্টারে আমরা ফার্স্টে নিচে করির অঙ্কগুলো করব, তারপর মেন এক্সারসাইজে চলে যাব। তো এখানে দেখো আমাদের যে অঙ্কগুলো রয়েছে প্রথম দিকে সেগুলো বোঝাবো, কিন্তু নিজে করি করতে করতে নিজে করিতে যে অঙ্কগুলো আছে সেগুলো করব, করতে করতে এই জিনিসগুলো তোমাদের বোঝাবো। তো ফার্স্টে আমি চলে আসছি তোমাদের এক্সারসাইজে চলে আসছি, যেটা রয়েছে তোমাদের পেজ নাম্বার বইয়ের 93-তে। 93 নাম্বার পেজে চলে আসো, নিজে করি 7.1। তো 7.1-এ এখানে দেওয়া আছে বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে 0.4 × 0.7 এটা করে দেখাতে হবে, আর এইটারও মান বের করতে হবে। তো দেখে নাও কীভাবে করবে এটা। আগে অঙ্কটা করব, তারপর ছবিটা আঁকবো। তো দেখো আমি আগে অঙ্কটা করে নিচ্ছি। অঙ্কটাতে আমাদের দেওয়া আছে 0.4 × 0.7। তো এখানটায় আমাদের চলে আসবে 0.4 × 0.7, তার মানে আমরা কি লিখবো 4/10 × কত 7/10। তাহলে কী হয়ে যাবে 4 আর 7, 4 সাথে কত 28 বাই কত 100, 100, তার মানে 2 ঘর আগে দশমিক হবে, মানে 0.28 হয়ে যাবে এটার উত্তর। নেক্সট দেখো এখানে রয়েছে 0.2, এটা করছি 0.2 × কত 0.8, এটাও আমরা একইভাবে করব। এখানে 2/10 × কত 8/10, তার মানে 8 দুগুণে কত 16, 16/100, তার মানে এখানে চলে আসবে 0.16। এবার আমি ছবি আঁকাতে চলে যাচ্ছি। ছবি আঁকার জন্য নিজে করি আগে। দেখো আগের পেজে একটা অঙ্ক দেখাচ্ছি, তারপরে এটা করব। এখানে রয়েছে 0.4 আর 0.7। তো দেখে নাও আমি কোনটা বলছি। তোমাদের বইয়ে চলে যাও এর আগের পেজে, মানে পেজ নাম্বার 91-এ চলে যাও। 91-এর হাতে কলমে যে অঙ্কটা রয়েছে এবং ছবিটা রয়েছে সেটা আগে দেখা, এবং সেখান থেকে আমি অঙ্কটাতে চলে আসি। দেখো এখানে একটা অঙ্ক রয়েছে 0.3 × 0.5। 0.3 মানে হচ্ছে এখানে কি বলেছে 10 × 10 বর্গাকার ঘর আঁকলাম। কেন আঁকলাম? কারণ এখানে 0.3 মানে আমাদের কত 0.3কে আমরা লিখতে পারি 3/10, আর এখানে 0.5কে আমি কি লিখতে পারি 5/10। ওই জন্য 10 আর 10 মানে 10 × 10 বর্গাকার ঘর আঁকা হলো। তো 3-এরটাকে মনে করো এই যে 0.3 মানে 3/10, এটাকে 0.3-র জন্য 3/10, এটার জন্য গ্রিন কালার ইউজ করছি, আর 0.5 এটার জন্য ইয়েলো কালার ইউজ করছি। এবার দেখো কি বলেছে, যদি আমরা এটা করতাম, মানে আমরা যদি 0.3 × 0.5 করতাম, তাহলে আমাদের দ্বারা তো 3/10 × কত 5/10, তার মানে 3×5 কত 15 বাই হচ্ছে 10। তাহলে এখানটাতে আমাদের দেখো গ্রিনের মধ্যে ইয়েলো চলে গেছে, দুটো কালার একসাথে হয়ে গেছে। কটা ঘর হবে? 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এবার আমি আমাদের অঙ্কে চলে আসি। আমাদের অঙ্কের জন্য আমি শুধুমাত্র এই পিকচারটা নেব। ওকে, এই পিকচার দুটো নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো আমাদের কি করতে হবে, আমাদের অঙ্কে ছিল আমাদের অঙ্কে রয়েছে 0.4 × 0.7, মানে আমাদের এখানে রয়েছে 4 আর এখানে রয়েছে 7, তাই তো? তাহলে এবার আমরা কি করে করছি দেখে নাও। তাহলে 0.4-এর জন্য আমরা এখানটাতে এই যে ঘরগুলো, আর একটা এখানে 3টে ঘর, 0.4 মানে হচ্ছে 4/10, মানে এই ঘরটাকেও আমাকে গ্রিন করতে হবে। তাহলে আমি এই ঘরগুলোকেও গ্রিন কালার করে দিচ্ছি, এই ঘরগুলোকেও গ্রিন কালার করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি অ্যাড করলাম যাতে তোমরা দেখলে বুঝতে পারো। এই ঘরটাকেও গ্রিন কালার করছি, মানে দেখো এখানে 1 2 3 4, এই ঘরটাও গ্রিন কালার করলাম, এই ঘরটাও গ্রিন কালার করলাম, এই ঘরটাও গ্রিন কালার, এই ঘরটাও গ্রিন কালার, এই ঘরটাও গ্রিন কালার, এই ঘরটাও গ্রিন কালার, এই ঘরটাও গ্রিন কালার। আমাদের কি করতে হবে, ওপরে এইরকম বরাবর 10টা ঘর আর এরকম বরাবর 10টা। এখানে 4/10 বলেছে, ওই জন্য আমি কি করব 4টে এরকম সবুজ কালার করে দেবো। আর এখানে কত, আমাদের যে মেন অঙ্কটা ছিল সেখানে হচ্ছে বলা ছিল
0.4 ইন্টু আমাদের অঙ্কে ছিল এরকম 0.4 ইন্টু 0.7, মানে এখানে 1 2 3 4 5 5টা ইয়েলোর ঘর আছে, আমাকে 7টা ইয়েলোর ঘর করতে হবে। মানে এখানে আর একটা বক্স হবে যেখানে ইয়েলো আসবে, এটা সরিয়ে দিই, এখানে আর একটা বক্স হবে যেখানে ইয়েলো আসবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আর একটা বক্স আসবে ইয়েলো, এখানে একটা বক্স ইয়েলো, এখানে ইয়েলো, এখানে ইয়েলো, আর এই যে এই ঘরটা আমরা তো 4টে গ্রিন কালার করেছি না, তো আমাদের কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু গ্রিনটা থাকবে। মানে এই জায়গাটাতে এরকমভাবে গ্রিন আমি করে দিচ্ছি। ওকে, এইরকম থাকবে। এল করে দেখে নাও এরকম। চারটে ঘর, আর এখানে হচ্ছে এইটা কি থাকবে, ব্লু। এইভাবে হয়ে যাবে আমাদের 7টা ঘর। আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসটা আমি। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের এখানে হচ্ছে দেখো 0.4 ইন্টু 0.7 রয়েছে, তাহলে 0.4-এর জন্য 1 2 3 4 4টে গ্রিনের ঘর থাকবে, আর 0.7-এর জন্য হলুদের 7টা ঘর থাকবে, 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 7টা ঘর রয়েছে এই বরাবর, এরকমভাবে জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এই হলো ছবি। তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমি ছবির মধ্যে দিয়ে করাচ্ছি যাতে আমারও সুবিধা হয় করতে, আর এক্সট্রা করে ছবি আঁকতে হবে না। নেক্সট যেটা রয়েছে, নেক্সট আমাদের রয়েছে 0.2 ইন্টু 0.7 0.8। নেক্সট যেটা তোমাদের বইতে তোমরা দেখতে পাচ্ছ ওটা করে দিচ্ছি এবার। আমাদের পরের যে অঙ্কটা ছিল সেখানে ছিল 0.2, অঙ্কটাতে এরকম ছিল 0.2 ইন্টু 0.8 ছিল, 0.2 ইন্টু 0.8। সেখান থেকে আমরা কি করেছিলাম 2/10 ইন্টু কত 8/10, তার মানে 8 দুগুণে কত করেছিলাম 16/100, তার মানে অ্যান্সার করেছিলাম 0.16। এবার দেখো এখানে রয়েছে 2/10, তার মানে দুটো ঘর হয়ে যাবে সবুজ, আর এখানে 8/10 মানে 8টা ঘর হয়ে যাবে হলুদ, এবং 16টা ঘর থাকবে যেখানে সবুজ এবং হলুদ একসাথে থাকবে। তো সেইটা দেখে নাও এবার। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে একটা ঘরে হলুদ রয়েছে, তাহলে এখানে আমি এই একটা ঘর, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই 8টা ঘরে আমি কি করব, হলুদ আর সবুজ একসাথে করে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে 8টা ঘর করেছি, এবার পরপর পুরো এই লম্বা বরাবর সব কটাতে এরকম হলুদ চলে আসবে, সেটা করে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো আমি সব কটা ঘর কিন্তু ইয়েলো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। আর দেখো দুটো ঘর আছে যেখানে সবুজ আর হলুদ একসাথে রয়েছে, আর এই যে আরও যে এই যে দুটো ঘর, সব কটা ঘর এই লম্বালম্বি সব কটা ঘর কিন্তু হলুদ দিয়ে ফিল আপ হয়ে যাবে। তো এই যে সাদা গ্যাপিংগুলো যেখানে রয়েছে সেখানে তোমরা ফিল আপ করে নেবে, তোমরা ভালো করে করবে। আমি এখানে তাড়াহুড়োর জন্য ছোট ছোট করে এবং শর্টকাট করে দেখাচ্ছি, যেহেতু আমার হাতে সময় কম, কিন্তু তোমাদের তো অনেক সময়, তোমরা আস্তে আস্তে এই অঙ্কগুলো করবে। নেক্সট অঙ্কে চলে আসছি এবার। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কের এখানে যেটা আমাদের রয়েছে, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল কত হিসাব করি। তো এখানে আমরা কি লিখব, ফার্স্টে আমরা লিখব যে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি, যেহেতু চিহ্ন দেব, যেহেতু বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণ
একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হয়ে যাবে 4 × 5.2। এইটা এবার রাফে করবে এখানে 4 × 5.2 মানে হচ্ছে 4 × 52 বাই কত 10। এভাবে গুণ করো, 4 দিয়ে 2কে, 4 দুগুণে 8 আর 4 5 কত 20, নিচে আছে 10, তার মানে কত হয়ে যাবে 20.8। একের পরে একটা শূন্য, তার মানে এক ঘর আগে দশমিক হবে, তার মানে হয়ে যাবে 20.8 সেমি। আর এখানে হচ্ছে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়ে যাবে বাহু গুণ বাহু, মানে দুটো বাহুর গুণফল, তার মানে হয়ে যাবে 5 × 2 ইন্টু হয়ে যাবে 5 × 2। এটাও রাফে করতে পারো বা এখানেই করে দাও, এটাকে এখানেই করে দিচ্ছি আমি। এটা দেখো কত হয়ে যাবে 52/10 × 52/10। 52 আর 52 গুণ করে নাও, গুণ করলে দেখতে পারবে 2704 আসছে, নিচে আসবে কত 100, তোমরা হাতে গুণ করে নাও। তাহলে এখানে দু ঘর আগে দশমিক বসবে, তার মানে হয়ে যাবে 27.04 বর্গ সেমি। সেটা আমি একটু ওপরের দিকে লিখি যাতে আমার লেখার জায়গাটা থাকে। 27.04 কী হয়ে যাবে বর্গ সেমি। আগেরটা কিন্তু শুধু সেমি, কিন্তু এখানে কি লিখতে হবে বর্গ সেমি। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ সেমি হয়। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে মান খুঁজি লেখা আছে, মান খুঁজে বের করতে হবে। এখানে হচ্ছে টোটাল 5টা অঙ্ক আছে 3 নম্বরে, তারপরে আরও অনেকগুলো অঙ্ক রয়েছে, যেটার জন্য আমি নেক্সট ভিডিওতে তোমাদের এগুলো আমি করে দেবো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যারা নেক্সট ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলেই ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারে। তো চলো এখানেই আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো।